গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরিচিত সার্কেল, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে, যা গণঅভ্যুত্থানের অংশীজনদের হতাশ করেছে। তিনি অভিযোগ করেন, 4 মাস পার হলেও দেশে স্থিতিশীলতা আসেনি এবং এই ধরনের মাজা ভাঙা উপদেষ্টাদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর গণধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় নূর এই মন্তব্য করেন। সভাটি জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়েছে। জাতীয় সরকার ছাড়া এর সরকার 6 মাসও টিকবে না। বিস্তারিত দেখুন ভিডিওতে। এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি, এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। সি হচ্ছে মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমি অন্তত 10 জনের নাম বলতে পারবো যদি আপনারা আমার কাছে জানতে চান। টেলিভিশন আপনারা ইন্টারভিউ করেন। জাতীয় সরকার করতে হবে, তারা শুনলেন না। তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না। পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কালে পানি যাবে। যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে, যার ফলে এই 5ই আগস্ট, এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে। যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আহাজারি করছে। এবং দুঃখজনক, জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা। যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা কানে দ্বিতীয় দফা আবার বর্ধিত করা হয়েছে, সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে। আমরা বারবার বলছিলাম এই সরকার আমাদের সরকার, নতুন সরকার, সরকারকে স্থিতিশীল করতে দিতে হবে। আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে, জন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে। তারপরেও 4 মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখি নাই। এই খালি ঘুরাই হেল্প করে না। এরা কি বিজ্ঞানের দিকে আপনারা 1 লাখ টাকা করে হেল্প করছেন? 1 লাখ টাকা তো আমি ব্যক্তিগতভাবে অনেককে হেল্প করছি। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 12 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই, জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, পরিষ্কার ভাবে বলে দিচ্ছে মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না। আমরা সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না, কথা শুনে না। রাষ্ট্রীয় পর্যায় থেকে যে ফাউন্ডেশন করা হলো, সেইখান থেকে কিসের 1 লাখ টাকা হেল্প করবেন? হ্যাঁ, বারবার বলছি, কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কালে পানি যাবে।